ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি গত ভিডিওতে তোমাদের বইয়ের 1.3 5, 6, 7, 8 এর 4টা অঙ্কের সমাধান করেছিলাম। আজকে 9 নম্বর অঙ্কের সমাধান করবো। তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবে। 9 নম্বর অঙ্কে লক্ষ্য করো, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছে একটি লোহার পাত ও তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 এবং 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। দুইটা যে পাত দেওয়া আছে, একটা লোহার পাত এবং একটি তামার পাত, এর দৈর্ঘ্য হচ্ছে, একটা হচ্ছে 672 হচ্ছে লোহার পাতের দৈর্ঘ্য এবং তামার পাতের দৈর্ঘ্য হচ্ছে 960। বলছে পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে এটা নির্ণয় করার জন্য বলছে, এবং প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করার জন্য বলছে। তাহলে এই যে আমি যে বড় মাপের যে টুকরাটা নিব, এটা নেওয়ার জন্য প্রথম আগে এগুলো আমাকে কি করতে হবে? গসাগু করতে হবে। এই দুইটা সংখ্যার গসাগু করতে হবে। তাহলে এটাকে প্রথমে এভাবে লিখতে হবে যে এখানে পাত দুইটি হতে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের নির্ণেয় গসাগু। আমি কিন্তু আবার বলতেছি যে এখানে কিন্তু এই যে দুইটা যে সংখ্যা দেওয়া আছে, এই দুইটা সংখ্যার গসাগুই হবে কি? যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। এই জন্য কথাটাকে এভাবে লিখতে হবে যে পাত দুইটি হতে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত এবং তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের নির্ণেয় গসাগু। তাহলে আমরা লিখতে পারি যে 672 এবং 960 সেমি এর গসাগু। প্রথমে ভাগ প্রক্রিয়া করবো। 672 দিয়ে যদি আমরা 960 ভাগ করি, এটা একবার যায়, 672 কে 672। এবার 960 থেকে যদি 672 বাদ দিই, তাহলে থাকে হচ্ছে 288। এই 288 আবার এই ভাজককে ভাগ করতে হবে, অর্থাৎ 672 কে ভাগ করতে হবে। এটা এই প্রক্রিয়ায় যাবে যতক্ষণ পর্যন্ত নিঃশেষ বিভাজ্য না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভাজককে ভাগ করব। এবার 288 দ্বারা যদি আমরা 672 কে ভাগ করি, তাহলে দুইবার যায়, অর্থাৎ 288 গুণ 2 দিলে হচ্ছে 576। এবার 672 থেকে যদি আমরা 576 বাদ দিই, তাহলে থাকবে হচ্ছে 96। আবার এই 96 দ্বারা আমরা এই ভাজককেই ভাগ করবো। তাহলে 96 দ্বারা ভাগ করতে হচ্ছে 288-কে। 96 দ্বারা যদি 288-কে ভাগ করি, তাহলে এটা 3 দ্বারা যায়, 3 দ্বারা গেলে নিঃশেষ বিভাজ্য হয়। তাহলে 96-কে যদি 3 দ্বারা আমরা গুণ করি, তাহলে কত হয়ে যায়? 288। তারপর নিঃশেষ বিভাজ্য হলো কত সংখ্যা দ্বারা? 96 দ্বারা। তার মানে 672 এবং 960-এর গসাগু হচ্ছে কি? 96। অর্থাৎ এটাই হচ্ছে কি? কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, যেটা হচ্ছে লোহা এবং তামার পাত দুইটার প্রদত্ত দৈর্ঘ্য হচ্ছে কত? 96 সেন্টিমিটার। এবার প্রশ্ন যদি লক্ষ্য করি, প্রশ্ন আমাকে বলে দিছিল যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এই যে লোহার পাতটাকে যে আমরা কেটে টুকরা করলাম এবং তামার পাতটা যে কেটে টুকরা করলাম, এবার প্রত্যেকটার সংখ্যা কয়টা টুকরা হলো এটা আমাকে নির্ণয় করার জন্য বলছে। তো এটা নির্ণয় করতে গেলে কিন্তু আরো সহজ। মোট যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটাকে কিন্তু এখন এই যে বড় মাপের টুকরাটা দিয়ে ভাগ করলে হবে। তাহলে আমরা লিখতে পারি যে লোহার পাতের টুকরার সংখ্যা কয়টা হবে? লোহার পাতের দৈর্ঘ্যটা দেওয়া ছিল হচ্ছে 672 সেন্টিমিটার, এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 96 সেন্টিমিটার দ্বারা। তাহলে 96 দ্বারা যদি আমরা 672-কে ভাগ করি, তাহলে হচ্ছে কি 7, তার মানে 60টি। অর্থাৎ লোহার পাতের টুকরা করা যাবে হচ্ছে 60টি। সেম একইভাবে যখন তামার পাতের টুকরার সংখ্যাটা নির্ণয় করবো, তামার পাতা হচ্ছে এখানে 960, 960-কে যদি আমরা 96 দ্বারা ভাগ করি, তাহলে যাবে কি 10টি। অর্থাৎ সবচেয়ে বড় মাপের টুকরার দৈর্ঘ্য হচ্ছে 96 সেন্টিমিটার, এটা হচ্ছে প্রথম অংশটা, এবং লোহার পাত হবে কি 60 টুকরা, এবং তামার পাত হবে কি 10 টুকরা বা 10টি। ঠিক আছে? তো আশা করি বইয়ের 9 নম্বরটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 10 নম্বর অঙ্কের সমাধানে। তো 10 নম্বর অঙ্কটা কি বলা আছে আমরা যদি প্রথমে আগে একটু খেয়াল করি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো করে খেয়াল করতে হবে। বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 1 লিখে 3টা শূন্য। অর্থাৎ এই ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে প্রথমেই আমরা আগে লিখবো যে 12, 15, 20, 35 এই দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হলে আগে এর লসাগু করতে হবে। তাহলে 12, 15, 20, 35 যদি আমরা লসাগু করি, তাহলে প্রথমে 2 দ্বারা দিব,
6 দুগুণে 12, 2 দ্বারা যদি 20কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 10। আর কিন্তু কোনোটাকে 2 দ্বারা ভাগ করা যায় না, যেভাবে আছে সেভাবে থাকবে। পরে আবার 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে হয়ে যাবে 3, 2 দ্বারা যদি 10কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 5। নিয়মটা হচ্ছে প্রথমে ছোট সংখ্যা দিয়ে আস্তে আস্তে বড় সংখ্যায় যেতে হবে। তো এবার এখানে আছে 3, এখানে আছে 15, এখানে আছে 5, এখানে আছে 35, তাহলে 2 এর পরে হচ্ছে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 একে 3, 3 5 15, 5 5 এর মধ্যে থাকবে 35 ও 35 এর মধ্যে থাকবে। এবার 3 দিয়ে করা শেষ, এবার 5 দিয়ে দিতে হবে, কারণ 5 দ্বারা যদি দেই 5 একে 5, 5 7 35, তাহলে এখানে কি কি সংখ্যা পাইলাম? 2 2 3 5 7। এবার এই সবগুলো সংখ্যা আমরা লসাগু যেহেতু করবো, তার মানে কি আমরা এটাকে গুণ করব। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। এবার আমরা একসাথে গুণ করি। 5 7 35, 35 দুগুণে হচ্ছে কত? 70, 70 দুগুণে হচ্ছে 140, 140 যদি 3 দ্বারা গুণ করি তাহলে হবে কি 420। তার মানে এটা হচ্ছে কি আমার নির্ণয় লসাগুটা হলো কি 420, যেটা আমরা এই যে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে। তার মানে এই সংখ্যাটা বের করলাম, সংখ্যাটা কত? 420। এবারে 420 দ্বারা আমাকে নিঃশেষে বিভাজ্য করতে হবে কোন সংখ্যাকে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি? 1 লিখে 3টা শূন্য। তাহলে আমরা এবার লিখতে পারি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 3টা শূন্য। সুতরাং 12 15 20 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার জন্য প্রথমে 420 দ্বারা এই 1000কে ভাগ করি, ভাগ করে দেখবো নিঃশেষে বিভাজ্য হয় কিনা। তাহলে প্রথমে 420 দ্বারা যদি আমরা 1000কে ভাগ করি তাহলে প্রথমে 2 দ্বারা যায়, 2 দ্বারা গেলে হচ্ছে 840 হয়। 420 দুগুণ হচ্ছে 840, বাকি থাকে হচ্ছে 160। তার মানে কি এটা নিঃশেষ বিভাজ্য হয়নি। তার মানে লিখতে পারি যে দেখা যাচ্ছে 1000 সংখ্যাটি 420 দ্বারা কি বিভাজ্য নয়। এখানে বিভাজ্য সংখ্যাটি হবে 1000 হতে 160 কম, অর্থাৎ এই 160 যদি কম হতো তাহলে এই সংখ্যাটাকে কি করতে পারতাম? আমরা নিঃশেষে বিভাজ্য করে ফেলতে পারতাম। অর্থাৎ এখানে থাকতো যদি 160 কম হইতো তাহলে সংখ্যাটা কত হইতো? 840। তাহলে 420 দ্বারা 840কে আমরা ভাগ করলে 2 হয়ে যেত। ঠিক আছে, এত কম, অথবা 1000 হতে 420 মাইনাস 160, অর্থাৎ কি 260-এর বেশি। অর্থাৎ এখানে যদি আরো এখানে আমরা 260 বেশি করতে পারতাম তাহলে এখানে আবার কি হইতো? 420 হয়ে যেত। তাহলে আবার এটাই 420 দ্বারা 420কে ভাগ করতে পারতাম। হয় 160-এর কম অথবা কি 260-এর বেশি। কিন্তু 1000 হতে 160 যদি কম হয় তাহলে সংখ্যাটি 3 অঙ্কের বিধায় গ্রহণযোগ্য হয়নি। মানে 1000 থেকে যদি আমরা 160 বাদ দিই তাহলে তো এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় না, একটা অঙ্ক কমে যায়, এটা 3 অঙ্কে আসে যায়। তার মানে কি এটা গ্রহণযোগ্য নয়। তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে সংখ্যাটি হবে হচ্ছে মূলত 1000 প্লাস হচ্ছে কি 260। যেমন 1000-এর সাথে যদি আমরা এখন 260 যোগ করে দিই তাহলে কত হয়? 1260। এটা কিন্তু 4 অঙ্কের থাকে এবং এটা কি নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। ঠিক আছে, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আশা করি লাইনটা বুঝতে পেরেছো। এখানে আগে দেখতে হবে কত দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। আমরা এখানে দেখছিলাম নিঃশেষে বিভাজ্য হয় না, হয় এই সংখ্যাটা যদি বাদ দিয়ে দিতাম তাহলে নিঃশেষে বিভাজ্য হবে, অথবা এর সাথে আর কত যোগ করলে এটাকে 420 দ্বারা ভাগ করা যায়, এই সংখ্যাটা দেখে কিন্তু বুঝে এখানে লিখতে হবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো সমাধান করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।